হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একটি ফিগার ড্রয়িং করব। এই হচ্ছে আমার রেফারেন্স ছবি এবং যেটাকে আমি একটি পেন্সিলে লাইন ড্রয়িং করব। এবং এই লাইন ড্রয়িং এর যে সম্পূর্ণ প্রসেসটা আছে এটি আমি করার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমি কোন প্রক্রিয়ায় এই সম্পূর্ণ ফিগার ড্রয়িংটি শেষ করলাম। তো চলুন শুরু করা যাক। আজকে আমি দুটি পেন্সিল ব্যবহার করছি। একটি হলো হচ্ছে 6B পেন্সিল, একটি হচ্ছে 2B পেন্সিল। হ্যাঁ, আপনারা যে কোনো ব্র্যান্ডের 6B এবং 2B পেন্সিল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করছি হলো ফেবার ক্যাসেল ব্র্যান্ড এবং পেট্রা ব্র্যান্ড। ফেবার ক্যাসেলের 6B এবং পেট্রা ব্র্যান্ডের 2B পেন্সিল। তো আমি 2B পেন্সিল দিয়ে প্রথমেই লাইন ড্রয়িংটা করে নেব, মানে হালকা যে লাইনের ড্রয়িং যেটা আছে সেটা করে নেওয়ার চেষ্টা করব। তো সেটার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে নিতে চাই যে আমি আসলে কিভাবে একটা ফিগার সেটার হচ্ছে মাপ নিয়ে থাকি, বা আপনারা কিভাবে একটা ফিগার ড্রয়িং এর মাপ নেবেন। তো এখানে হচ্ছে আমি একটা ট্রেসিং পেপার ব্যবহার করছি। ট্রেসিং পেপার দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে ফিগারটা কতখানি আছে। হ্যাঁ, তো হলো এই যে মাপটা নেয়া, এটা বোঝার জন্য নর্মালি হচ্ছে আমি আমার একটা চোখের আন্দাজ হয়ে গেছে আঁকতে আঁকতে, ওইটা দিয়েই করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে প্রথমে যখন আপনারা করবেন তখন এই জিনিসটা একটু বুঝে বুঝে করতে হবে। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এই ভদ্রলোকের মাথার যে সাইজটা আছে এটা নিয়ে ফেলার চেষ্টা করব। যে এই যে মাথার যে সাইজ আছে সেটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আমরা একটা কি করলাম, আমরা একটা দাগ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে এই থেকে এই পর্যন্ত আসলে কতটুকু, এদের থেকে এই পর্যন্ত দূরত্ব অ্যাকচুয়ালি কতটুকু। আমি একদম একটা সাদা কাগজ নিচ্ছি এখানে। এটা দিয়ে হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য যে মাপটা আপনারা কিভাবে নেবেন। ধরুন এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এতটুকু এতটুকু, সেটা আমরা কি করব, হ্যাঁ, এই থেকে এই পর্যন্ত। এখন এটা কয় গুণ হচ্ছে নিচে যাবে সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে এই যে এক, তারপর হচ্ছে এই যে দুই, দুই, হ্যাঁ, তারপর হলো এখানে আমরা দিব তিন, তারপর হচ্ছে এখানে আমরা দিব চার, এবং থেকে আমাদের হচ্ছে পাঁচ। পাঁচ পুরোটা না, পাঁচের তিন ভাগের, এটাকে যদি তিন ভাগ করি তিন ভাগের এক ভাগ হবে এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এক দুই তিন চার, চার, সাড়ে চারের থেকে একটু বেশি, হ্যাঁ, যে পৌনে পাঁচ বলা যেতে পারে। তো আমরা টোটাল জিনিসটাকে একটা মাপ দিয়ে ফেললাম। তো এখান থেকে আমরা একটা ভার্টিক্যাল লাইন কল্পনা করি, যে এখান থেকে আমরা একটা এই যে লাইনটা আছে লম্বা লম্বি যে লাইনটা আমি দিচ্ছি এটা হচ্ছে আমরা একটা ভার্টিক্যাল লাইন দিলাম। এটাকে ভার্টিক্যাল লাইন বলে, এই যে ভার্টিক্যাল লাইন, আর এগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন। তো এই ভার্টিক্যাল লাইনটা দিয়ে আমি এটা ম্যাপিং করে নিলাম যে আসলে আমার কোন জায়গাটায় কয় নাম্বার, মাপের কয় নাম্বার জায়গাটা আমি নিচ্ছি। হ্যাঁ, তো হচ্ছে আমি যে প্রথম যে জায়গাটা আছে এটা হচ্ছে যদি এক ধরি, এটা দুই, এটা তিন, এটা চার, আর এটা 4.75। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পেজটা আছে এই পেজের সেম কিন্তু এই পেজটা আছে। তো যেটা করব আমি এখান থেকে একটা মাপ নিয়ে নেব যে আমি কোন জায়গাটায় কম্পোজিশনটা করতে পারি। আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন দিলাম। তা আমি জানি যে আমি এটা অলরেডি একটা সাইজ নিয়ে নিয়েছি। আমি কিন্তু টোটাল এই যে জিনিসটা এটা আপনারা প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করলে পরে তারপরে আস্তে আস্তে গিয়ে আপনারা কিন্তু একটা ফিগার দেখলেই বুঝে ফেলতে পারবেন সেটা মাপ কেমন। তো এটা মাপটা বোঝার জন্য কিন্তু আমি এই যে পদ্ধতিটা সেটা দেখাচ্ছি। তো এই যে এটা গেল। এখন উপর থেকে শুরু যদি আমি করি, এখানে দিব এক, গেল এই যে এক, তারপরে এরপরে আসবে হচ্ছে দুই, এরপরে হলো তিন, গেল তিন, তারপর হলো
1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 যাওয়ার পরে এখন এই যে আমরা একটা দাগ দিয়েছিলাম 4.75, তো 4.75 হচ্ছে এই যে এই পর্যন্ত আসে, একদম লাস্ট এই পর্যন্তই চলে আসে। তাহলে আমাদের কি করতে হবে, কম্পোজিশন ওয়াইজ আরেকটু উপর থেকে শুরু করলে ভালো। একদম শেষ পর্যন্ত চলে আসছে, তো সেজন্য হচ্ছে আমরা আরেকটু উপর থেকে নিব। সেটা হলো আমরা এখান থেকে নিলাম, একদম উপর থেকে নিলাম। এই যে এটা হচ্ছে 1, এই হচ্ছে 2, এই 3, এই 4, আর হচ্ছে এই হবে আপনার 4.75, মানে নিচে একটু জায়গা আমি ফাঁকা রেখে দিলাম। তাহলে এখান থেকে যদি ধরি এই 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, এই হচ্ছে 4, আর হচ্ছে এটা 4.75, এই যে এটা। এখন এটা হচ্ছে একদম বেসিক যে মাপের যে ধারণাটা সেটা আমি নিলাম এখান থেকে। এখন আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এইটুকু জায়গার মধ্যে এটা একটা সিম্পল একটা ফর্ম আছে, সেটা হচ্ছে এই যে দেখেন এদিকে একটা আসছে, এইদিকে একটা আসছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি এখান থেকে ওই ফর্মটা এঁকে দিলাম, এদিকে একটা আবার এদিকে একটা, মানে বোঝার জন্য। তারপরে কি হলো, এইটা হচ্ছে আরো অনেকটা এদিকে এসেছে, আরো অনেকটা এদিকে দিলাম। তারপরে স্ট্রেইট স্ট্রেইট একটু আছে। তারপরে এই দিকের শেপটা আমি একটু বুঝবো, সেটা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি স্ট্রেইট একটা শেপ আছে, আমি স্ট্রেইট দিয়ে দিলাম। তারপরে এখানের যে শেপটা সেটা আমি বুঝবো, এখানে শেপটা হচ্ছে লাইনের ডিরেকশনটা হচ্ছে একটু এইদিকে, আবার লাইনের ডিরেকশনটা একটু আমি এইদিকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবার লাইনের ডিরেকশনটা কিছুটা আগে থেকে সোজা চলে এসেছে, কিছুটা আগে থেকে সোজা চলে আসলো নিচে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে এইটা আর এইটার মাঝ বরাবর, মাঝের থেকে একটু কম হচ্ছে, এখানে একটা লাইন আছে, তাহলে আমার এই পাটা হচ্ছে এইখানে শেষ হয়ে যাবে। ওকে, এবং এই পাটা হচ্ছে এই পর্যন্ত আসবে। তো একদম মিডল এই লাইনটা বরাবর এই হাঁটুটা কোন দিকে আছে আমি একটু খেয়াল করি, এই। আবার এই দিকটা কোন দিকে আছে, এই। এখন যেটা হয়েছে সেটা হলো যে এই যে নাভির যে জায়গাটা, এটাকে আমরা এই পর্যন্ত কন্টিনিউ করলাম, তাহলে হাতটা হচ্ছে এখানে শেষ হয়ে যাবে। এবং এটা কম্পেয়ার করে আমরা নিচে যাই, এটা হলো এই যে প্যান্টের জায়গাটা মোটামুটি এখান থেকে হয়ে যাবে। এবং দুই পায়ের মধ্যে যে গ্যাপটা, এই যে দুই পায়ের মধ্যে যে গ্যাপের অংশটা, এই যে দেখেন, এটাও কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে কি হলো যে আমাদের যে টোটাল ফিগারটার যে কম্পোজিশন, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে এইটুকুর মধ্যে আমরা ফিগারের টোটাল ফিগারটার কম্পোজিশন করতে পারবো। লাইনকে আইডেন্টিফাই করার জন্য দেখেন এটা কিন্তু এইদিকে আছে, তাহলে আমি এটাও এদিকে দিয়ে দিলাম। পরে এটা হচ্ছে এখান থেকে এইটুকু কম, আমি এখান থেকে এইটুকু কমিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে এখান থেকে এইটুকু, এই যে আবার আমি এখান থেকে এইটুকু এটা দিয়ে দিলাম। তার মানে কি, চেহারাটা হলো আমি এইটুকুর মধ্যে করতে হবে। এরপরে এই যে লকেটটা আমি এখানে যদি চিন্তা করি, একটু সেন্টার থেকে একটু সাইডে আছে। তারপর হলো এই যে কার্ভটা, এবং এখান থেকে একটা যদি আমি সোজা লাইন দিই, এখান থেকে যদি একটা সোজা লাইন দিই, সে হাতটা হচ্ছে এই দিকে চলে আসবে। আমি হাতটা পেয়ে গেলাম, হাতটা হচ্ছে এই জায়গাটায় থাকবে, এই যে এইখানে একটা হাত। হ্যাঁ, আর পরবর্তী যে হাতটা সেটা হচ্ছে এইখানে আমি অলরেডি একটা সাজেশন দিয়ে রেখেছি, এইটা হচ্ছে এইটার এই যে 2 নাম্বার লাইনের যেখানে শুরু, একের যেখানে শেষ, এইখান থেকে কিন্তু হাতটা এই যে
এখানে কিন্তু হাতের একটা শেপ, এবং নাভির একটু নিচে যে বেল্টের জায়গাটা, এটা আমরা এঁকে ফেলতে পারি। এবং প্যান্টের সাজেশনটা আমরা নিয়ে নিব। এবং এখানে একটা হাঁটুর সাজেশন আমরা নিয়ে নিব, এবং পাটা হচ্ছে এইটুকুর মধ্যেই শেষ হবে বলে আমরা ধরে নিতে পারি। তো হাতের একটা সাজেশন পেয়ে গেলাম, গামছার সাজেশনও পেয়ে গেলাম। এখানে গামছার একটা ফোল্ড আছে। এবার একটা দাড়ির সাজেশন নিয়ে নেবো, যে দাড়িটা কতটুকু জায়গার ভিতরে হতে পারে। এই যে এইটুকু জায়গার মধ্যে দাড়ি গেল। এরপর হচ্ছে আমরা চোখের সাজেশনটা নিব, যে এখানে চোখ, আর চোখ এবং দুই চোখের মাঝখানে নাকের সাজেশনটা নিয়ে নেব, যে এখানে হবে নাক এবং এখানে হবে মুখ। চোখ, নাক, মুখ। এই যে চোখ গেল এখানে, নাক গেল এখানে, মুখ গেল এখানে, এবং টোটাল দাড়ির অংশটা যদি এভাবে হয়। এখন হলো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, এই যে স্ট্রাকচারটা আছে এটা একটু বক্সি বক্সি হয়ে গেছে, এবং যে জিনিসটা হচ্ছে বোঝার ক্ষেত্রে আমাদেরকে হয়তো সুবিধা দিবে। এরপরে হলো আমরা একটা একটা স্পেসিফিক জায়গা ধরে ধরে সলভ করব। যেমন আমরা যদি এখন মাথা থেকে শুরু করি,